অবাক জলপান লিখেছেন সুকুমার রায়। নাটিকার প্রথম দৃশ্য রাজপথ। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, ক্লান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখারা কি সমান? মাছও আর মাছরাঙ্গাও তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। ঝুড়িওয়ালার প্রস্থান। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে? ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কে ও? গোপলা নাকি? আজ্ঞে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পুবগাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আজ্ঞে হাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয়, তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিন? আজ্ঞে না, তা খাইনি। খাওনি? অ্যাঁ? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর সে জল, অমনটি আর কোথাও খেলাম না। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হোক একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটু হলেই হলো, ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে, হ্যাঁ। রাগে গজগজ করিতে করিতে প্রস্থান। পাশের এক বাড়ির জানালা খুলিয়া আরেক বৃদ্ধের হাসিমুখ বাহির করণ। কি হে, এত তর্কাতর্কি কিসের? আজ্ঞে না, তর্ক নয়। আমি জল চাচ্ছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন। জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে,
সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। উম, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। বৃদ্ধের সশব্দে জানালা বন্ধ করুন। নেপথ্যে বাড়ির ভেতরে বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, এদিকে শুনে যাও তো। রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জলের তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ দিতে পারলে না। মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেয়া। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিককে মামার ঘরে টানিয়া নেয়া। দ্বিতীয় দৃশ্য, ঘরের ভিতর। ঘর নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। কতকগুলি ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া মামা বলিলেন, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? আগে হাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। আর এই জলটায় কি দুর্গন্ধ দেখুন! পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, ওসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবেই পাইনি। বলি, বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এমন কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখেও দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না। যেই জল খেতে যায়, অমনি গলায় খিচ ধরে যায়। মহা মুশকিল। না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না।
কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল, খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন। পথিক ব্যস্ত হইয়া এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। পথিকের হতাশ ভাব। তারপর যা বলছিলুম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানে না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুপদাপ শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি দেখিয়ে দিচ্ছি। জল লইয়া ট্যাপার প্রবেশ। এখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করা। আহ, বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল যতগুলো আছে সবকটাকে খানিক করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চর কোথাকার। পথিকের দ্রুত প্রস্থান। পাশের গলিতে সুর করিয়া সে হাঁকিতে লাগিল। অবাক জলপান, অবাক জলপান।